আজকে আমি খোসা শুদ্ধ তা আবার গ্যাস ছাড়া তোমার কুচি আমের আচার তৈরি করব। গ্যাস ছাড়া খোসা শুদ্ধ আজকে আমি কুচি আমের আচারটা কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো আমি আমগুলোকে কিন্তু খোসা শুদ্ধই আজকে কেটে নিয়েছি, শুধু কেটে নিয়েছি। আর এইভাবে করে আমি কেটে নিয়েছি, তোমরা যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে কিন্তু কেটে নিতে পারো। যদি আটি থাকে আটিটা কিন্তু ফেলে দিতে হবে। আটি ফেলে আমটাকে আগে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে আমটাকে কেটে নিয়েছি। কোনো রকম জল থাকলে কিন্তু এর মধ্যে হবে না। এবারে আমি আমগুলোকে কী করবো, একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি দেখো, নিয়ে এবার এর মধ্যে সব আমগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু একবারে যদি না হয় তাহলে কিন্তু তোমরা দুবারেও দিয়ে দিতে পারো। একটু কমিয়ে রাখবো, আগে একটু করে নেবো, তারপর একটু কমে যাবে, তারপরে এগুলোকে দেবো। দানা দানা থাকে সেইভাবে কিন্তু আমগুলোকে একটুখানি মিক্সিতে মিক্স করে নিতে হবে। এবার দেখো আমি কেমন করে আমটাকে কুচিয়ে নিয়েছি, একটু কম কম হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু হবে, পুরোটা হয়নি এখনও, অল্প একটু কুচিয়ে নিয়ে আমি নিয়ে নিয়েছি। এবার যে আমগুলো এখানে বাকি আছে এগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো কটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের মতো আর কটা দেবে, এর মধ্যে আমি রসুন দিয়ে আবার আমি একটু পেস্ট করে নেব। আমি তো কুচি করে নিয়েছি আমগুলো, কুচি করে নিয়ে দেখো গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নেবো এখানে আমি কটা পাঁচফোড়ন, আর দেবো কটা এখানে আমি গোটা জিরে, গোটা ধনে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমি একটা মশলা তৈরি করে নেবো। মশলাটাকে একটু ভেজে নেবো, শুকনো খোলায় ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে মশলাটাকে আমি শুকনো শুকনোই কিন্তু শিলে বেটে নেব। যেহেতু অল্প মশলা তার জন্য একটু শিলেই বেটে নেব। আর বেশি গুঁড়ো করবো, একটু যেন দানা দানা ভাব থাকে সেইভাবে কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। ভেজে নিয়ে হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দেবো। দেখো আমি শুকনো মশলাটাকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আবারও গ্যাসে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি। কিছুটা তেল আমি এর মধ্যে নিয়ে নেবো। কিছু তেল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নেব। তেল দেওয়া যাবে না, তাই জন্য তেলটাকে একটু গরম করে নেব। দিয়ে আমি তেলটাকে গরম করে রেখে দিয়েছি। এদিকে আমি দেখো আমের পেস্টটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। বেশি কিন্তু দেখো মিহি হয়নি, কারণ দানা 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 আছে, এইভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। পেস্ট একদম এটা কুচি 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 করেছি আর কি, একদম হাত দিয়ে কুচি কুচি করলে একটু অনেক টাইম লাগতো, আর এইভাবে হতো না কিন্তু, তার জন্য এইভাবে আমি মিক্সির জারে একটু কুচি কুচি করে নিয়েছি। বেশি মিহি হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো দানা 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 আছে। পুরো পেস্টটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর একটা খেয়াল করবে, বেশি যেন মিহি পেস্ট হয়ে যে না যায়, এবার দানা দানা যেন থাকে সেইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ, 1 চামচ খাওয়ার লবণ, রোজকার লবণ 1 চামচ দেবো, বিট লবণ। তোমরা এটা যতটা দেবে লবণ সেই আন্দাজটা ঠিকঠাক করে দেবে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেবো এর মধ্যে আমি ধনের গুঁড়ো। আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটাও কিন্তু আমি ওপর দিয়ে যেটুকু লাগবে পরিমাণ বুঝে কিন্তু দিয়ে দিতে হবে। এই মশলাটা কিন্তু প্রচুর টেস্ট আনে। এইবারটা আমি কি করব তোমরা দেখো, এবারটা আমি যে তেলটা নিয়েছিলাম, এই তেলটা যে আমি নিয়েছি কি, এই তেলটাকে আমি গরম করে নিয়েছি। গরম তেলটাকে এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে পুরো যতটা লাগবে ততটাই দেবো, আর বেশি করে কিন্তু তেলটা দেবো। একটা আমি কি করব, সব কিছু দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার মাখিয়ে নেবো। আর দেবো এর মধ্যে আমি দেখো 2 চামচ চিনি দেবো। চিনিটা বেশি দেবো না কিন্তু, অল্প করে চিনিটা দেবো, একদম 2 চামচ দিয়েছি। এই আচারটা কিন্তু বেশি মিষ্টি হবে না, একটু টক টক ভাব হবে, তার জন্য এই আচারটার মধ্যে কিন্তু চিনিটা একদমই অল্প দিয়েছি। আর যেটুকু তেল আগে তেল দিয়েছি আর একটু তেল আছে, এই তেলটা আমি এইভাবে দিয়ে দেবো। চিনিটা দিয়েছি, চিনির উপরে এইভাবে তেলটা দিয়ে দেবো। এটাকে দিয়ে চিনি দিয়েছি অল্প করে একটুখানি, পরে দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো। এইভাবে তোমরা কিন্তু কাঁচা আমের আচার খেয়েছো, এইভাবে কাঁচা খোলা শুদ্ধ কুচি আমের আচার কিন্তু তোমরা খাওনি। আর গ্যাস ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি হচ্ছে। এই আচারটা তোমরা কিন্তু এই আচারটা সংগ্রহ করে রেখে দিতে পারো।
আমি দিয়ে দেবো। দেখো বলে দিলাম তোমাদের আমি যে এটা তো রেখে দিতে পারো সংগ্রহ করে। তার জন্য কী করবে, একটু ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগার যদি 1 চামচ দেওয়া যায় এর মধ্যে, তাহলে কিন্তু কোনো রকম ছাতা ধরবে না। অনেক সময় দেখবে আচার করে রাখলে কিন্তু ছাতা ধরে যায়। আমি 1 চামচ দিইনি, আমি এখানে 1.5 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। যেহেতু আমের পরিমাণটা যেরকম নেবে তোমরা সেরকম কিন্তু ভিনিগারটা এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে এইভাবে একটু পুরো আবারও একটুখানি মিশিয়ে নেবো সব কিছু দিয়ে। তোমরা এই আমের আচারটাকে যদি একবার না খেয়েছো তাহলে বুঝতে পারবে না যে আমের আচারটা কতটাই সুন্দর হয়। এই কুচিয়ে খোলা শুধু কুচি আমের আচার কমপ্লিট হয়ে গেছে একদম। এবারে এটাকে আমি পুরোটাই বয়মে ভরে একটা রোদ্দুরে দিয়ে দেবো। এই কুচি আমের আচারটা তোমরা একদিন খেয়ে শুধু দেখবে। যদি কুচি আমের আচারটা খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি এটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।